আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে পালং পনির। তো আমি কিভাবে পালং পনির বানিয়ে থাকি যেটা স্বাদ হয় একেবারে রেস্টুরেন্টের মতো। তো চলো দেখে নাও আমি কিভাবে এই পালং পনির বানিয়ে থাকি। তার জন্য কিন্তু তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থেকো। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে আমি পনির নিয়েছি আর পনিরটাকে আমি প্রথমে কেটে নেব। তো পনিরটাকে আমি কিন্তু কিউব কিউব করে কাটবো, চারকোনা চারকোনা। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে পনিরটা কেটে নেব। তো দেখো এভাবে কিন্তু আমি পনিরগুলোকে কেটে নেব। এভাবে চারকোনা চারকোনা করে কেটে নিতে হবে পনিরগুলোকে। তো বাকি পনিরগুলোকেও কিন্তু সবগুলোকে আমি এভাবে কেটে নেব। তো দেখো আমি কিন্তু এভাবে সব পনিরগুলোকে কেটে নিচ্ছি আর বাকিটাকেও কিন্তু একইভাবে কেটে নেব। তো দেখো সব পনিরগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, কেটে রেডি করে নিয়েছি। তো এখানে আমি কিন্তু একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি পালং শাকগুলোকে দিয়ে দেব। তো দেখো পালং শাকগুলো কিন্তু আমি গোটা গোটায় রেখে দিয়েছি। এটাকে আমি কাটিনি, কারণ মিক্সিতে এটা পেস্ট করবো বলে এটা কাটার কোনো প্রয়োজন নেই। তাই এখানে আমি গোটা গোটা পালং শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবারে এই শাকের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব আর অল্প একটু বেকিং সোডা দিয়ে দেব। আসলে এই সোডাটা আর লবণটা শাকের কালারটাকে ব্যালেন্স রাখবে। তারপর দেখো এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দরভাবে আর এটাকে একটুখানি ফুটিয়ে নেব। এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করার কোনো দরকার নেই, একটুখানি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো 3 থেকে 4 মিনিট পর আবারও ফিরে এসে দেখছি, দেখো শাকগুলো কিন্তু নেতিয়ে গেছে, মানে অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এবারে শাকগুলোকে দেখো এই ছাঁকনার সাহায্যে এভাবে কিন্তু তুলে নেব। তো দেখো সব শাকগুলোকে কিন্তু এভাবে তুলে নিতে হবে। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রে কিন্তু জল নিয়েছি, একদমই ঠান্ডা জল। আর আমি কিছু কিন্তু আইসও দিয়ে দেবো, দেখো বরফ কুচি। আর সঙ্গে এই শাকটাকে দিয়ে দিচ্ছি। এটা যতটা ঠান্ডা জলে পারবে ততটা ঠান্ডা জলে দেওয়ার চেষ্টা করবে, তাহলে করে কিন্তু শাকের কালারটা খুব সুন্দর থাকবে। তো দেখো আমি ঠান্ডা জলে কিন্তু দিয়ে দিলাম। তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর দেখো শাকগুলোকে কিন্তু তুলে নেব। তো শাকগুলোর কিন্তু জলটাকে সুন্দরভাবে হাত দিয়ে এভাবে কিন্তু চেপে চেপে নিতে হবে। দেখো আমি কিন্তু এভাবে চেপে চেপে শাকটাকে নিয়ে নিচ্ছি, জলটাকে বার করে দিচ্ছি। তো দেখো চেপে চেপে কিন্তু আমি পুরো জলটা বার করে দিলাম আর শাকটুকু তুলে নিলাম। এবার এখানে আমি কিন্তু কিছু কাজু দিয়ে দেব। কাজুটা দেব, কাজু তোমরা অবশ্যই দেবে, কারণ হচ্ছে শাকের মধ্যে যে তিতো তিতো একটু ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে। তাই এখানে কিছু কাজু দিয়ে দিলাম।
আর এখানে আমি দেখো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে সুন্দরভাবে মিক্সির সাহায্যে পেস্ট করে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রথমে তেল। দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু প্রথমেই তেল দিয়ে দিলাম। তারপর এটাকে রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্য আমি দিয়ে দেব দেখো 1 চামচা ঘি, যাতে করে রেস্টুরেন্টের মতো কিন্তু স্বাদ আসবে। আর দিয়ে দিতে হবে প্রথমে 1 চামচা গোটা জিরে। তারপর এখানে দিয়ে দিতে হবে 1 চামচা রসুন কুচি, যাতে করে খুব সুন্দর টেস্ট আসবে একেবারে রেস্টুরেন্টের মতো। তো দেখো একটুখানি আমি এটাকে নেড়ে চেড়ে নেব। তো এটা 1 মিনিট নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব 1 চামচা আদা কুচি। তারপরে এটাকে আরো একটুখানি নেড়ে চেড়ে নেব। দেখো এটাকে কিন্তু 1 মিনিট আমি নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নেব। এটা খুব বেশি লাল করার দরকার নেই, একটু অল্পখানি ভেজে নিলে হবে। পেঁয়াজের কালারটা শুধুমাত্র একটুখানি চেঞ্জ হয়ে আসবে। তো পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব টমেটো কুচি। তো এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব 1 চামচা হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচা জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচা ধনে গুঁড়ো। তারপর এটাকে আমি সুন্দরভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব। তো মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পেস্ট করা পালং শাক। তো পালং শাকটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি 5 থেকে 7 মিনিট আর কি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, তাতে করে শাকের যে অংশটা সেদ্ধ হতে বাকি ছিল সেটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি 5 থেকে 7 মিনিট কিন্তু রান্না করে নিলাম। তারপর আমি দেখো দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলোকে। তো সব পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি আরো ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর এটাকে আরো 5 থেকে 7 মিনিট আমি রান্না হতে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচা চিনি, যাতে করে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। সবশেষে আরো বেশি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটুখানি হিং। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে, তাই দিয়ে দেব সবশেষে 1 চামচা বাটার। তারপর এটাকে আরো সুন্দরভাবে একটুখানি নেড়ে চেড়ে নিব।
আলহামদুলিল্লাহ, পালং পনির কিন্তু আমার রেডি হয়ে গেছে। চলো দেখে নাও কেমন হয়েছে আমার পালং পনির। এই যে মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে, একেবারে গ্রিন কালার। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। তো তোমরা অবশ্যই একদিন এভাবে পালং পনির ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।